নতুন বাংলাদেশ, এই ঘটনাটা এখন থেকে 3 ঘন্টা আগের কুমিল্লা মুরাদনগরে এক হিন্দু পরিবারের বাড়িতে আমাদের জামাত মৌলবাদী বাহিনী ওর বাড়ি ভাঙচুর করে ওখানে ছেলের বউ, শাশুড়ি সবাইকে উল্লঙ্গ করে ধর্ষণের মহা উৎসবে মেতে উঠেছে। এই হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ। দেখেন, নতুন বাংলাদেশটা করার প্রয়োজন ছিল, কারণ এই জামাত ইসলাম সব মৌলবাদী গোষ্ঠী, ওরা 1971 সালকে ধারণ করে না। ওদের কাছে 71টা ছিল লজ্জার বিষয়, কারণ ওদের বাবারা এই 93,000 সৈন্য প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে আত্মসমর্পণ করেছিল অস্ত্র রেখে, এটা তারা এখনো ভুলতে পারে। তাদের জন্য নতুন বাংলাদেশের দরকার, যেটা রিসেট বাটন চাপ দিয়ে বলেছিলেন এর আগেই ডাক্তার ইউনূস। সেই জন্যই তাদের জন্য এই নতুন বাংলাদেশ দরকার, যে 8ই আগস্ট তারা নতুন বাংলাদেশ, কারণ নতুন রূপে বাংলাদেশকে জামাত ইসলাম দখল করতে পেরেছেন, এই জন্যই নতুন বাংলাদেশ। আর এই বাংলাদেশের জনক হবেন ডাক্তার ইউনূস। স্বপ্ন দ্রষ্ট হচ্ছেন যে জামাত ইসলাম, মৌলবাদীরা। গত পরশুদিন হিন্দুদের, গতকালকে ছিল রথ পূজা, তার আগে খিলগাঁওতে একটা মন্দির ভেঙেছিলেন। এখন বলতেছেন যে ওই মন্দির এটা অস্থায়ী মন্দির ছিল এবং অবৈধ জায়গার উপরে ছিল, এই জন্য মন্দির ভাঙা হয়েছে। অবৈধ জায়গার উপর তো হাজার হাজার মসজিদ আছে, কয়টা মসজিদ ভাঙা হইতেছে? মানুষের জায়গা দখল করে মসজিদ তুলছেন, কয়টা মসজিদ ভাঙতেছেন? ভাঙলে সব ভাঙেন, বাবা দিব, তালি দিব, আর না ভাঙলে কোনোটাই ধরেন। আজকে হিন্দুরা মাইনরিটি বলি তাদের উপর এইভাবে অত্যাচার চালাবেন, এরপর আপনারা বলবেন যে না, এই দেশে হিন্দু নিধন হয় নাই। হিন্দু নিধনের এরকম গত 10 মাসের হাজারো ছবি আছে, হাজারো ভিডিও আছে, অনেকগুলো দেওয়াও যায়। ওদের জন্যই এই নতুন বাংলাদেশ দরকার। মৃত্যুর আগ মুহূর্তে ডাক্তার ইউনূস এই জাতির পিতা হওয়ার খায়েশ জাগছে, সেই জন্য নতুন বাংলাদেশ দরকার। এখন এই বাঙালি জাতি সিদ্ধান্ত নিবে যে নতুন স্বাধীনতা হয়, নতুন বাংলাদেশ হবে, নাকি আমরা 71-এর সেই বাংলাদেশে থাকবো। কারণ এক দেশ দুবার, চারবার, 6বার স্বাধীন হয়, এক দেশ একবারই স্বাধীন হয়। আর সেই স্বাধীনতা 1971 সালে আমরা পেয়েছিলাম 2 লক্ষ মা বোনের ইজ্জত এবং 30 লক্ষ আমাদের বাবা ভাই চাচাদের রক্তের বিনিময়। সেখানে 800, 600, 700 সন্ত্রাসী কর্মকাণ্ডে মৃত্যু হয়ে এটাকে নতুন স্বাধীনতা বলে না। আজকে ওনারা 16ই জুলাই আবু সাইদ দিবস, আবু সাইদ মারা গিয়েছে কিভাবে? পুলিশের গুলিতে মারা গেছে। যে রিপোর্ট দেওয়া হয়, রিপোর্টে বলা যায় তারা মাথায় আঘাত করে মারছে, মাথায় আঘাত তো পুলিশ করে নাই। প্রত্যেকটা লাশ তুলে তদন্ত করা উচিত, যে কি কারণে মারা গেছে সেটা করতে হবে। সেই ডিপ স্টেটের টাকা বলেন আর যাই বলবেন বলেন, এরাই এই দেশের নতুন স্বাধীনতা চায়। আজকে আপনি দেখেন উমামা ফাতেমা, সে কি বললো? সে 4 পাতার ফেসবুক স্ট্যাটাস দেখে সে দল থেকে পদত্যাগ করেছে। তার কারণ কি জানেন? যে 6 মাস পরে সেও বুঝে গেছে 6 মাস পরে তো জুতার মালা তার গলায় পড়বে। আজকে তাদের মধ্যে তো সমস্ত নোংরামি। তার কিসের 16ই জুলাই, কিসের 5ই আগস্ট? 5ই আগস্ট হওয়ার দরকার হচ্ছে যে আপনার পুলিশ হত্যা দিবস। কারণ হচ্ছে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে 48 ঘন্টায় 3200 পুলিশ, এটা কোনো হায়নাও মারে নাই। এবং 48 ঘন্টায় আমার মনে হয় যে হিটলার যে নৎসি ইহুদি মারছিল, সেও এতগুলো মারে না, যেটা এই হাসনাত, সার্জিস, আসিফ এরা করছে। ডাক্তার ইউনূসের সহযোগিতায়, ডাক্তার ইউনূসের প্রচ্ছন্ন সহযোগিতায়, আর ডাক্তার ইউনূসের নির্দেশে। নো মের্সি, এই লোকেরা কোনো মের্সি দেওয়া যাবে না। এখন যারা আছে কাউকে কোনো মের্সি দেওয়া যাবে না আমার মতে। জানি এটা আপনার লাইভ অনেকে শুনছেন বা অনেকে শুনবেন, কিন্তু আমার মতে এদের সবাইকে যে একই কায়দায়, যেভাবে ওরা পুলিশকে যেভাবে মারছিল, হত্যা করেছিল, বাঙালি জাতি একদিন এদেরকেও রাস্তায় নামে উল্লঙ্গ করে জুতার মালা গলায় দিয়ে পিষা মার, এটার কোনো বিকল্প নেই।